এদেশের ৯৫% আইনি অনুষ্ঠানের প্রশ্ন ইমিগ্রেশন সংক্রান্ত। আমরা অবশ্যই ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের জবাব দেব। সমাজের চাহিদা, সিভিল লিটিগেশন, পার্টনারের দ্বন্দ্ব, কোম্পানির দ্বন্দ্ব, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, সন্তান নিয়ে বাপ-মার কাড়াকাড়ি। গাড়ি চালাতে গিয়েছেন, ট্রাফিক অফেন্স নিয়ে অসুবিধা, আমাদের মিনিক্যাব ভাইদের অসুবিধা, আমাদের লিজ করেছেন সেখানে অসুবিধা, ক্রিমিনালি অসুবিধা। এ বিষয়ে আমাদের সাম্য জ্ঞান নেই। যখন ইমিগ্রেশন, ফ্যামিলি, ক্রিমিনাল সমন্বিত অসুবিধা হয়, অকুল পাথারে পড়ি, সমুদ্রে হাবুডুবু খাই এবং একসময় সমুদ্রের গহীনে তলিয়ে যাই। আমরা চাই না আপনারা তলান। আমাদের জীবনের চাই বা না চাই অত্যাবশ্যকভাবে আইনি জটিলতা চলে আসছে। দেখা যাচ্ছে ৩০% ব্রিটিশ বাংলাদেশি কোনো না কোনোভাবে পজিটিভ বা নেগেটিভ ভাবে আইনি জটিলতা আছে। যে বাড়ি কিনছেন তিনি কিন্তু পজিটিভ ভাবে আইনি এই বিষয়টা যাচ্ছেন, কনভেন্সিং করতেছেন। যে লিজ করছেন, লিজ ট্রান্সফার করছেন, পজিটিভ ভাবে করছেন। সন্তানের জন্য যখন লড়াই করছেন সেটা কিন্তু নেগেটিভ, ডিভোর্সের জন্য নেগেটিভ, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে নেগেটিভ। ইমিগ্রেশনটা পজিটিভ। ইমিগ্রেশনের ২ নম্বরের টাকা দিয়ে কেয়ার ভিসা কিনছেন সেটা নেগেটিভ। সুতরাং পজিটিভ নেগেটিভ মিলিয়ে যে আইনি বিষয় আছে তা নিয়ে পরামর্শ নিতে হবে, সঠিক পরামর্শ নিতে হবে, দক্ষ, যোগ্য, নিকটস্থ আইনজীবীর কাছে যেতে হবে। তারশা বা নাসির রহমানের কাছে যাওয়ার কথা বলছি না, আপনার বিশ্বস্ত, নিকটস্থ, দক্ষ, যোগ্য আইনজীবীর কাছে যেতে হবে। কেমন করে এই আইনজীবী পাবে বলছেন তারশা? আসসালামু আলাইকুম দর্শক। নাশিদ ভাই, থ্যাংক ইউ ফর নাইস ইন্ট্রোডাকশন। এবং সমস্যা সবসময় তো আছে নাশিদ ভাই, এবং সমস্যা এখন যেটা আমার জুনিয়রদের আমি সব সময় বলি, অনেক সময় ওরা প্যানিক হয়ে যায়, তো বলি যে সমস্যা আছে বলেই তো ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে। উই হ্যাভ টু ফাইন্ড ওয়ে আউট ফর দেম। মানুষের প্রবলেমস আছে বলেই হসপিটালের অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি আছে, মানুষ হসপিটাল যেতে হবে, কিন্তু এগুলা আমাদের কাম্য না দর্শক। কিন্তু এস নাশিদ ভাই রাইটলি সেড, আপনারা যদি রাইট টাইমে ডিসিশন গুলা নেন আপনাদের জন্য অনেক বেটার হবে। এবং অনেক সময় আমাদের কাছে আসেন ইজ ফার টু লেট, তখন আপনাদেরকে কোনো কিছু করা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে সার্ভিস বাই করতেছেন, ইটস লাইক মাই ইউজুয়াল এক্সাম্পল আই গেভ। আপনি একটা শপিং সেন্টারে গেলেন এবং আপনি ডিসিশন নেবেন কোন শপ থেকে আপনি কেনাকাটা করবেন, কত টাকা আপনার বাজেট, কি স্পেন্ড করবেন। কিন্তু অনেক সময় আপনাদের এই লিগ্যাল ম্যাটারগুলোর ক্ষেত্রে আপনারা বাজেটিং করে অনেক সময় কিন্তু আপনারা রং কনসিকুয়েন্সেস সাফার করেন। এবং আমরা যেটা আপনাদেরকে দিতে পারি না, যেটা হচ্ছে কি আপনারা আমাদের কাছে গ্যারান্টি চান, যে গ্যারান্টিটা আমরা আপনাদেরকে দিতে পারি না। এবং এই জন্য অনেকে আপনারা মন খারাপ করেন, হয়তো চিন্তা করেন যে আদৌ আমাদের সার্ভিসটা আপনারা বাই করবেন কিনা, ওয়্যার ইউ গোয়িং টু স্পেন্ড মানি। তো নাশিদ ভাই কিছু এক্সাম্পল দিছে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার হাজব্যান্ড এন্ড ওয়াইফের প্রবলেম থাকে, বাচ্চার কাস্টাডি নিয়ে প্রবলেম আছে, এগুলা হয়তো আপনাদেরকে আমরা কিছু একটা আশা দিতে পারি। এন্ড অফ দ্য ডে হয়তো কিছু একটা পাবেন। ইমিগ্রেশনের কিছু কিছু দিক আছে যেখানে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর আস টু গিভ এ প্রেডিকশন। এবং ফাইনালি আমাদের যে প্রবলেমস গুলা সমাজে এত বাড়ছে, আপনি ক্রিমিনাল ম্যাটার বলেন, ফ্যামিলি ম্যাটার বলেন, পার্টনারশিপ ডিসপিউট বলেন, এখানে মনে করেন নাসিব ভাই, আজকে 20 বছর আগে টেক ফর এক্সাম্পল যে জিনিসটা দেখতাম, আমার নিজের কমিউনিটির মানুষ একটা গুড ফেইথে ব্যবসা বাণিজ্য করত, বছরের পর বছর কোনো কাগজপত্র কোনো কিছু চলা, কিন্তু ওই যে মিউচুয়াল ট্রাস্ট, এই জিনিসটা এখনকার সময় আর নাই। একটু পরেই শুরু হয়ে যায়। অনেক সময় আমার প্রপার্টি ডিপার্টমেন্টের কলিগ বলে যে আমরা তো শেষ করে দিলাম কাজটা,
এখন আপনি আরেকটা ফাইল খুলে রাখেন, কারণ 6 মাস পরে পার্টনারশিপে প্রবলেম শুরু হয়ে যাবে। So we have to deal with that matter. This is sometimes by way of a joke he predicts, এবং অনেক সময় এটা রিয়ালিটি হয়ে যায়। হাজব্যান্ড এন্ড ওয়াইফের প্রবলেমস দেখতে 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 আনফরচুনেটলি দর্শক, আমার কিছু জুনিয়ররা যারা আনম্যারিড বলে যে স্যার বিয়ে করব কিনা এটা চিন্তা করতেছি। এখন এই প্র্যাকটিসে আসার পরে আমরা জীবন কি আমরা দেখতেছি, ফ্যামিলি লাইফ কি আমরা এটা দেখতেছি। সো দর্শক, আমরা এগুলা কোনো কিছুই চাই না। আমরা চাই না আপনারা সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, কিন্তু যেখানে হয়ে গেছে আপনারা রাইট টাইমে রাইট ডাইরেকশন ডিসিশন গুলা আপনারা মেক করতে হবে। এবং বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি যে আপনারা নেভার শুড বি গাইডেড বাই ইয়োর ফ্যামিলি মেম্বার, যাদের হয়তো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নাই। অনেক সময় আপনারা আপনাদের একজন ফ্রেন্ড আছেন, উনি হয়তো উনার লাইনে উনি উচ্চ শিক্ষিত হইতে পারেন, হাইলি এক্সপিরিয়েন্স হইতে পারেন, কিন্তু নট ইন টার্মস অফ ইয়োর ফ্যামিলি প্রবলেমস ওর ক্রিমিনাল ম্যাটার্স। সো ওইগুলো একটু আপনারা খেয়াল রাখতে হবে। আপনারা যারা 10 ইয়ার রুটের অ্যাপ্লিকেশন করতেছেন, এক্সটেনশন গুলা করেন, দুঃখ লাগে নাশিদ ভাই, অনেকের কিন্তু ইনডেফিনেট লিভের সময় চলে আসছে, চলে গেছে, কিন্তু এত কষ্ট করার পরে উনারা ছোট্ট একটা ভুলের কারণে ইনডেফিনেট লিভ হচ্ছে না। কারণ কোনো এক সময় উনার ওই ভিসা এক্সটেনশন করার সময় উনি রং ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করছেন বা মেইন অ্যাপ্লিকেশনে ভুল করছেন, ওইটারে ইনভ্যালিড করে হোম অফিস উনাকে ওভারস্টেয়ার করে দিছে। সো হিজ অর হার ক্লক হ্যাজ টু স্টার্ট অন টাইম। অনেকে অনেক কষ্ট করে স্পাউস এন্টি ক্লিয়ারেন্স করতেছেন। এই মাত্র জাস্ট একটা উপরে আমার একটা ইউটিউবে একটা জিনিস আমার ছেলে দেখাইতেছিল, তো আমারে বলল যে ওখানে খুব সুন্দর, সে সিলেটি ভাষায় বলতেছে, নাসিব ভাই, একটা ওয়াইফকে বাংলাদেশে বিয়ে করে অ্যাপ্লিকেশন ফি, বিয়ের প্রোগ্রাম সব করে অ্যারাউন্ড 20,000 পাউন্ডের মতো কস্ট লাগবে। এখন কারো কাছে এই টাকা যদি থাকে, সবকিছু থাকে, তাইলে আপনি চিন্তা ভাবনা করেন বাইরে থেকে বিয়ে করবেন, বাংলাদেশ থেকে স্পন্সর করে আপনার ওয়াইফকে আনবেন। সো ওইসব জিনিসগুলো আমরা চিন্তা করতে হবে, এবং আমরা চিন্তা করতে হবে আদৌ আমরা ওই টাকাগুলা কোথায় স্পেন্ড করতেছি, আদৌ আপনার লাভ হবে কিনা। এবং সিমিলারলি আমার মা বাবা যারা আছেন, আপনারাও চিন্তা করতে হবে আসলে আপনার ছেলে বা মেয়ের জন্য সবচেয়ে ভালো ম্যাচটা কোথায়। মডার্ন যুগে আমরা চলে আসছি, ওই 20 বছর 30 বছরের আগের যুগ নাই। এখন মডার্ন যুগ। আপনি আপনার ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করতে হবে আদৌ সে বাংলাদেশে গিয়ে বিয়ে করবে কিনা, আদৌ সে কাজিনকে বিয়ে করবে কিনা, আদৌ সে এখানে ইলিগেল একজন ইমিগ্রান্ট আছে উনাকে বিয়ে করবে কিনা। তো তাদের মতামতটা নিয়ে আপনারা এই অ্যাপ্রোচ গুলা নেবেন। আপনারা কোনো কিছু জোর করে ছাপাইয়া দিয়া এই সমাজে বর্তমান সময় উদ্ধার করতে পারবেন না। থ্যাংক ইউ।